আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে এই সম্পর্কে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা ইউরোপীয় একটি দেশ থেকে আগত নিউ ইয়ার উপলক্ষে বিভিন্ন ধরনের মাটির তৈরি গিফটের একটি বড় চালানের মধ্যে বেশ কিছু অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও প্রকাশ করেছে যে জিলিব আল শুয়েখ এলাকায় নাপিতের কাজে সংশ্লিষ্ট একজন এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করেছে। তিনি চুল কাটার কাজে নিয়োজিত একজন কর্মচারী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আসার পর তার কর্মস্থল সেলুনে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। অপরদিকে উজারাতুল আওকাফ থেকে একটি নতুন নিয়ম জারি করে বলা হয়েছে যে প্রতি ওয়াক্তে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম ও মুয়াজ্জিনদের ৪৫ মিনিট মসজিদে উপস্থিতি প্রমাণের জন্য ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে এই নিয়মটি কার্যকর করা শুরু হবে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রচার করে বলা হয়েছে যে কুয়েতের নুয়াইসিব বন্দরে কর্মরত দুজন সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। কুয়েতে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এই মর্মে একটি রিপোর্টে পেশ করে বলা হয়েছে যে আটককৃত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। তারা সীমান্তে ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত ছিলেন, তবে ঘুষের বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণ করে ভুল তথ্য ডাটা কম্পিউটারে এন্ট্রি করত। এতে করে অনেকেই অবৈধভাবে কুয়েতে প্রবেশ করতে পারত। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে কুয়েতি নাগরিকত্বের ব্যাপারে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ জানিয়েছেন যে সংবিধানের ৮ নং ধারা অনুযায়ী যে সকল ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের মধ্যে নারীরা রয়েছে, তারা যদি কোনো পেশায় নিয়োজিত থাকে তবে এক্ষেত্রে কর্মের উপর কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র তাদের পাসপোর্ট রিভোকড করা হয়েছে। তবে যে সকল ব্যক্তিরা জালিয়াতি করে কুয়েতের নাগরিকত্ব পেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও বলেছেন যে ১৯৭০ সালের পর যারা নাগরিকত্ব পেয়েছে তাদের ব্যাপারে এই আইন প্রযোজ্য। ১৯৭০ সালের পূর্বে যারা কুয়েতি নাগরিকত্ব পেয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর ১টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।